الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عظيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم خذ من أموالهم صدقة تطهرهم وتزكيهم بها وصل عليهم إن صلاتك سكن لهم والله سميع عليم وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من أتاه الله مالا فلم يؤد زكاته مثل له ماله يوم القيامة شجاعا أقرأ له زبيبتان يطرقه يوم القيامة ثم يأخذ بالهجمتيه يعني صدقيه ثم يقول أنا مالك أنا كنزك رواه البخاري ونسائي আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে যার অশেষ মেহেরবানিতে আমরা বিগত একটি সপ্তাহ অতিবাহিত হওয়ার পর এই সলাতুল জুমার মসজিদে আসতে পেরেছি। এই জন্য আমরা
সেই মহান মনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলেই বলছি আলহামদুলিল্লাহ। শতকোটি দুরূদ ও তাসলিমা বর্ষিত হোক বিশ্ব নবীর প্রতি। সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে সূরা আত-তাওবার 103 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং বুখারী এবং নাসাঈ শরীফের একটি হাদিস তেলাওয়াত করেছি। এই আয়াতের পাশাপাশি আরো কিছু আয়াত এবং এই হাদিসের পাশাপাশি আরো কিছু হাদিসকে সামনে রেখেই আজকের সংক্ষিপ্ত জুমার খুতবা শেষ করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ, তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে যে বিষয়টি আলোচনা করতে চাই সেটা হচ্ছে যাকাত সম্পর্কে। আপনারা জানেন যে বর্তমানে আমাদের সারা বাংলাদেশে ধানের মৌসুম গেল, ধান কাটাকাটির একটা সিজন গেল। তো এই ধানের যেটা যাকাত সেটার নাম হচ্ছে ওসুর। এই যাকাত সম্পর্কে আমরা সংক্ষিপ্ত পরিসরে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, যাকাত শব্দের আবিধানিক অর্থ হচ্ছে আত্মহারা আর নামাও, দুইটা শব্দ ব্যবহার করা হয়েছে। একটা হচ্ছে পবিত্র, আত্মহারাতুন শব্দের অর্থ পবিত্র, অর্থাৎ যাকাত আপনি যে শব্দের যে সম্পদের বের করবেন সেই সম্পদটাকে যাকাত বের করার মাধ্যমে পবিত্র করা হয়। আর আরেকটা হচ্ছে বৃদ্ধি করা। আমরা অনেকেই মনে করি যে 100 টাকাতে তো আড়াই টাকা যাকাত দেওয়া লাগে, 2.5% হারে। এখন 100 টাকার মধ্য থেকে যদি 2.5 টাকা যাকাত বের করে দিই তাহলে তো ওখানে 97.5 টাকা থাকলো। 100 টাকাতে 2.5 টাকা কমে 97.5 টাকা হয়ে গেল। তো এখানে যাকাত শব্দের আবিধানিক অর্থ বৃদ্ধি করা, ক্রমবর্ধমান, এটা কেমন করে হলো? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই যাকাতকে কিন্তু তিনি বৃদ্ধি করেছেন। যাকাত যারা আদায় করে তাদের যাকাত আদায় করার মাধ্যম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের মালকে তারা যেন বৃদ্ধি করে নিল। কিভাবে বৃদ্ধি করে নিল? আপনি দেখেন, যখন ধান আপনারা লাগান তখন সর্বোচ্চ চারা কয়টা থাকে? 3টা, 4টা, 5টা। তাহলে একটা চারাতে একটা ধান হয়। 3টা, 4টা গোছ থেকে ওই ধানটা পরে একটা ধান থেকেই 70টা ধান আল্লাহ রাব্বুল আলামিন সূরা কোরআনের বাকারা 261 নম্বর আয়াতে সুন্দরভাবে ওখানে বলে দিয়েছেন যে আমি মানুষের ওই যাকাত বের করে যারা তাদের ধানটাকে কিভাবে বৃদ্ধি করে। দেখেন যে একটা গাছ লাগালেন আপনি, একটা গাছ, বা এই আম গাছ, এখন বর্তমানে আমি উদাহরণ দিই, এই যে আম একটা বিচি থেকে আম গাছ একটা হয়েছিল, ওই গাছটা নিয়ে এসে আপনি লাগাইছেন। এখন একটা আমের গাছ থেকে কত হাজার হাজার আম পাচ্ছি না আমরা। এই কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কেউ যাকাত যদি দিয়ে থাকে, যেমন একটা আম গাছ থেকে হাজার হাজার আম, একটা খেজুরের গাছ থেকে হাজার হাজার খেজুর, এক গাছ থেকে একটা খেজুরের গাছ থেকে হাজার হাজার খেজুর আমি নিয়ে আসি। একটা ধানের চারা থেকে বলা হয়েছে 70 থেকে 100, 100 থেকে 700, আরো বেশি আমি ফলন দিই মানুষকে। এই যে মানুষ বুঝতে পারে না, তো যাকাতের বিষয়টা এরকম যে এই ফলনটা কখন দিবে? যখন আপনি এই 2.5 টাকা বৃদ্ধি করে আল্লাহর রাস্তায় বের করে দিলেন। এই 2.5 টাকাকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিয়ামতের ময়দান হওয়ার আগে আমি ওই গাছটাকে, ওই যাকাতের টাকাটাকে একটা গাছে বৃক্ষরোপণ করি ওইখানে পরকালে দিয়ে, তোমরা যে রকম একটা গাছকে লালন পালন করে এখানে হাজার হাজার টাকা লাভ করো, ধানকে 3-4 মাস ধানকে ভালোভাবে পরিচর্যা করে আপনার বিঘাতে 20 মণ, 25 মণ, 30 মণ, 40 মণ করে তোমরা যেমন আরোহণ করো, আমিও এই যাকাতের যে 2.5 টাকা তোমরা 100তে দিলে, এই 2.5 টাকার একটা গাছ আমি লাগাইলাম ওখানে। তুমি কিয়ামতের দিন তোমার ওই সম্পদটাকে আমি বৃদ্ধি করতে 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 কত যে বৃদ্ধি করে দিব আল্লাহই ভালো জানে। এটা
যখন আপনি আমি কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে যখন উপস্থিত হব, তখন এটা বুঝতে পারবো। তাহলে যাকাত শব্দের অর্থ বৃদ্ধি পাওয়া, এটা বোঝা গেলাম। এই বৃদ্ধি এখানে না, এই বৃদ্ধি আপনার কিয়ামতের ময়দানে বৃদ্ধি। তাহলে আপনাকে আমাকে, যারা বর্তমানে ধান কেটেছি, ধান তো অলরেডি অনেকে হয়তো বাসাতে ঢুকে ফেলছেন, যেহেতু মাঠে আর ধান নাই, তো এই জাকাতের বিভিন্ন সম্পদগুলো রয়েছে। তো যেটা আপনার এই যে ফসলের উপর যেটা দিই, এটার নাম হচ্ছে আরবিতে ওসুর। এটা একাল হচ্ছে মা সাকাতিস সামা বলা হয়েছে, আর মা সুকিয়াল উয়ুন, দুইটা শব্দ ব্যবহার করা হয়েছে হাদিসের ভাষায়। কেউ যদি বৃষ্টির পানি থেকে মনে করেন এই ফসল উত্তোলন করে, জায়গা জমি চাষ করে বৃষ্টির পানিতে, আল্লাহর দেওয়া পানিতে, তাহলে তাকে দিতে হবে উসরুন শব্দটা আরবিতে ব্যবহার করা হয়েছে, 10 ভাগের 1 ভাগ জাকাত বের করে দিতে হবে, ওসুর বের করে দিতে হবে। আর যদি ওটা সেচ প্রকল্পের মাধ্যমে, ডিপ টিউবওয়েলের মাধ্যমে হোক, পুকুর থেকে হোক, আপনার নদী সমুদ্র থেকে হোক, বিভিন্ন ভাবে টাকা খরচ করে যদি কেউ চাষ করে, সেখানে বলা হয়েছে ইসরুন, ওটা হচ্ছে আপনার 20 ভাগের 1 ভাগ দিতে হবে। এখন বাংলাদেশের তো ঋতু আর 6টা নাই, ঋতু প্রায় চেঞ্জ হয়ে গেছে। এখন 6 ঋতুর বাংলাদেশ কি বলা যাচ্ছে? যখন বৃষ্টি হওয়ার সময় বৃষ্টি নাই, বর্ষার সময় খরা, আর যখন গ্রীষ্মকাল খরা হওয়ার সময় তখন ফের বৃষ্টি হয়। কারণ আমাদের ক্লাইমেট চেঞ্জ হয়ে গেছে, আমাদের আবহাওয়া বর্তমানে চেঞ্জ হয়ে গেছে। এখন সারা বছরই দেখা গেল ডিপ টিউবওয়েলের মাধ্যমে, সেচের মাধ্যমে আপনাকে আবাদ করা লাগে। তাই এখন 20 ভাগের 1 ভাগ এটাই এখন দেওয়া লাগে। এখন কথা হলো, যদি কারো এই জাকাতের যে ধানের বিষয়টা বর্তমানে আসছে, তো জাকাতটা দিয়েই আল্লাহ রাব্বুল আলামিন এই জাকাতটা ফরজ করেছিলেন যখন মদিনায় হিজরত করে আসেন, 2য় বছরে জাকাত ফরজ করা হয়েছে। জাকাতের কথা কোরআনুল কারিমে প্রায় 82 বারের ওপর বলা হয়েছে। যেখানেই বলা হয়েছে নামাজ প্রতিষ্ঠিত করো, সেখানেই বলা হয়েছে তোমরা জাকাত প্রদান করো। ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, এই শব্দটা বলা হয়েছে। নামাজের পরে পরে কিন্তু জাকাতের কথাটা বলা হয়েছে। আপনি জাকাতের কথা এই জন্য বলা হয়েছে নামাজের পরে, জাকাতটা গরিবের হক। কাদের হক? জাকাতটা হচ্ছে গরিবের হক। এখন একজন ধনী মানুষ, এই যে আজকে জুমার নামাজ পড়তে আসবেন, যারা ধনী মানুষ তারা ভালো পোশাক আশাক পরে, খাওয়া দাওয়া করে, আনন্দ করে তারা নামাজ পড়তে আসবে। কিন্তু একজন গরিব মানুষ, যার বাড়িতে সব সময় অভাব অনটন লেগেই থাকে, এইরকম ফকির মিসকিন গরিব, তার বাড়িতে খাওয়ার নাই, পোশাক নাই, টেনশন কাজ করে। এখন সেই ব্যক্তিও মসজিদে আজকে জুমার নামাজ পড়তে আসলো। এখন বলেন, যার বাড়িতে খানা দানা ভালো, যার পোশাক আশাক ভালো, যার অভাব অনটন নাই, সে কিভাবে নামাজটা পড়বে? আর যার বাড়িতে দুপুরের খাবারটাই নাই, আর পোশাক ভালো নাই, সংসারে অভাব অনটন লেগে আছে, সে দুপুরে খেলে রাতে তার খাবার থাকে না, এই ব্যক্তি যদি জুমার নামাজ পড়তে আসে, পাশাপাশি 2 ব্যক্তি দাঁড়ালো, এখন কার নামাজটা বেশি গুরুত্বপূর্ণ? কার নামাজের প্রতি মনোযোগ বেশি আসবে? এখন যার টাকা পয়সা অবশ্যই যার আছে, তার টেনশন কম হবে, তার সূরা দোয়া কালাম ভালোভাবে বলতে পারবে। আর যার ঘরে খাওয়ার নাই, যে নামাজ পড়ে যে কি খাবো, বাসাতে খাওয়ার নাই, বউ বাচ্চাকে কি খাওয়াবো, রাতে কি খাবো, এরকম টেনশন যদি কাজ করে, সূরা এমনি ভুল হয়ে যাবে, এমনি তার নামাজে মন বসবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি সৃষ্টি করেছি আমার বান্দাদেরকে, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আমার বান্দাদেরকে, এই মানব এবং দানব
মানব জাতি জিন জাতিকে সৃষ্টি করেছে আমার ইবাদত করার জন্য। সুতরাং এক বান্দা খাবে, উনিও আমার ইবাদত করতে আসবেন, আর এক বান্দা না খেয়ে থাকবে, উনিও আমার ইবাদত করতে আসবেন। এটা তো কখনো আমি আল্লাহ হিসাবে মানে বৈষম্য হয়ে যাচ্ছে, এটা তো সাম্য হচ্ছে না, এটা তো সমতা বিধান হচ্ছে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যাকে আমি টাকা দিইনি সেও আমার বান্দা, আর যাকে আমি টাকা দিয়েছি সেও আমার বান্দা। সুতরাং যাকে টাকা দিইনি ওকে অভাব অনটনে ফেলে আমি তাকে পরীক্ষা করছি যে অভাব অনটনে পড়ে সে আমার ইবাদত করে কি না। আর যাকে আমি টাকা পয়সা ধন সম্পদ দিয়েছি, এই ব্যক্তি ধন সম্পদ পাওয়ার পর আমি যে তাকে দান খয়রাত করতে বললাম, তাকে যে যাকাত দিতে বললাম, সে যাকাত দেয় কি না এটাও আমি তাকে পরীক্ষা করছি। তাহলে পরীক্ষা কিন্তু কয়টা? দুটাই। টাকা পয়সা দেওয়াটাও পরীক্ষা, টাকা পয়সা না থাকাটাও পরীক্ষা। এই যাকাতটা হচ্ছে যাদেরকে টাকা পয়সা দেওয়া হয়েছে এদের হচ্ছে পরীক্ষা। সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমরা বুঝতে পারলাম যে এখানে যাকাতটা হচ্ছে যাদের টাকা পয়সা রয়েছে। হ্যাঁ, যাকাতটা কারা দিবে? যাকাতটা কারা দিবে? কাদের উপর যাকাতটা ফরজ? যাকাত হচ্ছে দেওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে মুসলমান হতে হবে, কারণ অমুসলিমের উপর যাকাত ফরজ নয়। আজকে ইহুদি, খ্রিস্টান, নাসারা কোটি কোটি ডলার, কোটি কোটি সম্পদ, তাদেরকে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দেননি যে তোমরা যাকাত দাও। এটা হচ্ছে মুসলমান হতে হবে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে সুস্থ হতে হবে, ওই ব্যক্তি পাগল হলে হবে না। 3 নাম্বার হচ্ছে নিসাব পরিমাণ সম্পদের মালিক হতে হবে। নিসাব পরিমাণ বলতে স্বর্ণ হচ্ছে 7.5 ভরি। 7.5 ভরি স্বর্ণ কোনো বাড়িতে কোনো ব্যক্তির আন্ডারে যদি 1 বছর আটকায়া থাকে, আর রূপা হচ্ছে 52.5 তোলা। তাহলে রূপা হচ্ছে 52.5 তোলা, আর হচ্ছে 7.5 ভরি হচ্ছে স্বর্ণ। এই পরিমাণকেই এখন 7.5 ভরি বর্তমান স্বর্ণের দাম কত? 1 ভরি স্বর্ণের দাম কত? 2 লাখের উপর হয়ে যায়নি? বর্তমানে 2 লাখের উপর কিন্তু হয়ে গেছে মনে করেন। তাহলে 2 লাখ হলে 7.5, 7 দুগুণা 14, আর এদিকে আরো 1, প্রায় 15 লক্ষ। এই হিসাব অনুযায়ী 7.5 ভরি স্বর্ণ বর্তমান অনুযায়ী 52.5 তোলা যা রূপোর দাম হবে, ওই দাম অনুযায়ী বলা হয়েছে যে এই পরিমাণ যদি কোনো ব্যক্তির কাছে সম্পদ থাকে, তাহলে 1 বছর যদি পার হয় সম্পদটা, আজকে হচ্ছে কয় তারিখ? আজকে মনে করেন যে 12 তারিখ, 12 জুন 2026। এখন যদি আমার অ্যাকাউন্টে বাড়িতে 7.5 ভরি সোনা রেখে দিলাম, এই সোনাটা যদি আগামী 2027 সালের 12 তারিখ পর্যন্ত যদি থাকে, তাহলে ওখান থেকে আমাকে যা দাম লাগবে 2.5 টাকা শতকরা, 7.5 ভরির দাম যা লাগে 2.5 টাকা হারে, অর্থাৎ 1,25,000 আপনাকে দান করতে হবে, মানে এই যাকাত বের করে দিতে হবে। এখন বর্তমানে এই সোনাও আমাদের বাড়িতে, আমার বিশ্বাস হয় না যে মধুপুরে কারো আছে 7.5 ভরি স্বর্ণ 1 বছরে আছে, মানে স্বর্ণের যে দাম। তাহলে মোটামুটি আমরা জানলাম, কিন্তু এটা এখন আমাদের দেওয়ার বাইরে। আমার স্বর্ণ 7.5 ভরি থাকাটা এটা বিলাসিতা, রূপোর ব্যবহারও নাই 52.5 তোলা, ওটাও মনে করলাম যে শেষ। আমাদের যেটা আছে সেটা হচ্ছে ফসল, এই যে ধানের ফসল যেটা আমরা বলছি, তাহলে এই ধানটাই কিন্তু আমাদের দিতে হবে, সেটা হচ্ছে অসুর নাম। যদি আপনার বর্তমানে সেচের মাধ্যমে যেহেতু হয়, আপনাদের এখানেও সেচের মাধ্যমে হয়, বা এই যে এখন একটা ধান লাগাবে অগ্রহায়ণ মাসের জন্য, আষাঢ় মাসে যেটা আবাদ হয় আমাদের দিকে হয়, এই যে বরিন মাসে, এটা কিন্তু আসমানি পানিতে আগে হতো, কিন্তু এখন ওটা তো সেচ লাগে, এটাও আর ঠিক মতন পানি দেখা যায় না, এই জন্য এটাও পানি দেওয়া লাগে। তাই 20 মনে 1 মন আপনাকে এখন বর্তমান সিচুয়েশন অনুযায়ী আপনাকে যাকাত হিসাবে বের করে দিতে হবে, ওসুর হিসাবে বের করে দিতে হবে। আমরা যাদের যাকাত বা এই ওসুর পরিমাণ ধান আমরা তুলেছি 30 মন, 40 মন, 50 মন, যদি আমরা ওসুর বের না করে থাকি,
অবশ্যই আপনারা বাসায় গিয়ে অসুর বের করে দিবেন। যদি বের না করেন তাহলে এর ভয়াবহতা অনেক রয়েছে, এই সম্পদের ভয়াবহতা অনেক রয়েছে। আর আমাদের যে গরু, ছাগল, উট, ভেড়া, এই 4টা জিনিসের কথা জাকাত আছে। উটের কথা বলা হয়েছে সর্বনিম্ন 5টা থাকা লাগবে, সর্বনিম্ন 5টা। তো 5টা উট আমরা তো নাই, 5টা যদি থাকে 1 বছরে একটা উটনি দেওয়া লাগবে। তাহলে 1 বছর 5টা থেকে 9টা 1টা, 10টা থেকে 14টা 2টা, 14 থেকে 19 3টা, এবং 20 থেকে 24 4টা। 4 বছরের আপনার বাছুরগুলো দেওয়া লাগবে, উটের বাচ্চাগুলো দেওয়া লাগবে। এটা হচ্ছে উটের। তাহলে উট তো আমাদের নাই। গরু, গরু হচ্ছে সর্বনিম্ন 30টা থাকা লাগবে। 30টা গরু তো আমার মনে হয় যে খুঁজে পাওয়া যাবে, এলাকাতে আর খুঁজে পাওয়া যায় না। আগে যেমন গরুর গোয়াল থাকতো, তাহলে 30টা হলে একটা বাচ্চা, 1 বছরের একটা বাছুর দেওয়া লাগে। যাক, 30-এর ওপর হলে 1 বছর একটা বাছুর দেওয়া লাগে, ওটা নাই বর্তমানে আমাদের। এবং ছাগলের কথা 40-এর নিচে হওয়া যাবে না, 40 হলে একটা ছাগল দেওয়া লাগবে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা আমাদের যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে ধান। এটাই এখন বর্তমানে আমাদের আছে। যদিও কারো স্বর্ণ থাকে অনেকের, স্বর্ণটা আপনারা দিয়ে দিবেন। আর আলেমদের মধ্যে এখন ঐক্যমত হয়েছে যে সর্বনিম্ন মোটামুটি 4 লক্ষ টাকা যদি কারো থাকে বছরে, তাহলে টাকা হিসাবে, নগদ টাকা হিসাবে 4 লক্ষ মোটামুটি যদি বাড়িতে কারো থাকে, তাহলে ওকে 2.5% হারে আপনাকে যাকাত বের করে দিতে হবে। 100 টাকাতে 2.5 টাকা হারে আপনাকে যাকাত বের করে দিতে হবে, যদি নগদ টাকা 4 লক্ষ কারোর হাতে থাকে। আপনি দোকানে যারা ব্যবসা করছেন, ওই ব্যবসার মালটাকে হিসাব করবেন যে আমার মালটার দাম কত। এই দোকানে আপনার মালের হিসাব করবেন, এবং বাকি যত আছে, মানে আপনি যদি মনে করেন যে কেউ আপনার কাছে পাবে, সোজ টোজ করে হিসাব করবেন যে আমার এখন ক্যাশ কতটুকু। ক্যাশ যদি মোটামুটি 4 লক্ষের উপরে হয়, তাহলে আপনি ওই 2.5 টাকা হারে যাকাত বের করে দিবেন। যদি না দেন, এখন আমরা সামনে যাকাতের যে গুরুত্ব, এই সম্বন্ধে কিছু কোরআনের কথা এবং হাদিসের কথা অনুযায়ী আমরা সামনে একটু আলোচনা করতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন এই যে যাকাতের বিষয়টা এত গুরুত্ব দিলেন কেন। বিশ্বনবী বলছেন, হযরত ইবনে উমর থেকে বর্ণিত, তিনি বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। যে ইসলামের বুনিয়াদ, ভিত্তি হচ্ছে 5টির উপর নির্ভর করে রয়েছে। ইসলামের ভিত্তি 5টির উপর দাঁড়িয়ে রয়েছে। 1 নাম্বার হচ্ছে আল্লাহকে রব হিসাবে মেনে নেওয়া এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাসূল হিসাবে মেনে নেওয়া, এটা হচ্ছে ইসলামের 1 নাম্বার স্তম্ভ। 2 নাম্বার ওয়া ইকামাস সালাত, নামাজ প্রতিষ্ঠিত করা। 3 নাম্বার হচ্ছে ওয়া ইতা'আজ যাকাত, যাকাত প্রদান করা। 4 নাম্বার হল হজ ওয়া সাওম রমাদান, 4 নাম্বার হজ আদায় করা। 5 নাম্বার হচ্ছে সিয়াম, মাসে রমজান মাসে সিয়াম আদায় করা। তাহলে ইসলামের ভিত্তির মধ্যে 3 নাম্বার খুঁটি হচ্ছে যাকাত। আপনারা জানেন, এই যে এই ছাদটা দিয়েছেন, ছাদটা দেওয়ার পর 4 কোণাতে কিন্তু 4টা খুঁটি রয়েছে, 4 কোণাতে 4টা খুঁটি রয়েছে। তারপরও মিডিলে কিন্তু 2টা আপনার স্তম্ভ দিয়েছেন, পিলার দিয়েছেন। কি কারণে দেওয়া হয়েছে? ছাদটা যাতে কি শক্ত হয়ে থাকে। এই জন্য যারা তাবু গাড়ে, তাবু গাড়ার জন্য 5টা খুঁটি লাগে, 4 কোণাতে 4টা আর মিডিলে 1টা। মিডিলেরটা হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ, কারণ 4 কোণায় যদি দেখেন, এই 4 কোণায় যদি এই ছাদের খুঁটি থাকতো, মিডিলে যদি না দিতেন, কখন ভেঙে পড়ে যেত। মানে যেহেতু ছাদটার ডিসটেন্স বড়, এই কারণে এই মিডিলকার খুঁটিগুলো এখন বর্তমানে খুবই গুরুত্বপূর্ণ। তাবুর সঙ্গে তুলনা করা হয়েছে যে তাবু আপনার 4 কোণাতে 4টা খুঁটি এবং মিডিলে 1টা দেওয়া লাগে, তাহলে উঁচা হয়ে থাকে। আর যাকাতের স্থানটা ওই মিডিলে, তার উপরে 2টা স্তম্ভ, পিছনে 2টা স্তম্ভ। তাহলে যাকাত কত গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা যদি না আমরা আদায় করি, তাহলে এর মানে ক্ষতি কি এখন আপনারা আপনাদের সামনে আমরা তুলে ধরার
চেষ্টা করছি। আল্লাহ রাব্বুল আলামিন অনেক জায়গাতে যাকাত সম্বন্ধে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ। রাব্বুল আলামিন বলেন, তোমরা নামাজ প্রতিষ্ঠিত করো, যাকাত প্রদান করো, এবং কিয়ামতের দিন তোমরা কিয়ামতের জন্য কি কি আগে পাঠাও এ বিষয়ে তোমরা একটু সজাগ হও, দৃষ্টি রাখো। কারণ মরার পর যখন কিয়ামতের ময়দানে সমস্ত মানুষকে যখন উপস্থিত করবেন আল্লাহ রাব্বুল আলামিন, তখন আর কোনো মানুষের আমল করার কোনো অপশন থাকবে না। সুতরাং এই দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় তুমি কিয়ামতের দিন যাবে, ওখানে তোমার আমলনামা আসলে নেকি পাল্লা ভারী হবে না গুনাহের পাল্লা ভারী হবে, এই বিষয়ে মানুষের একটু লক্ষ্য রাখা উচিত। ওমা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ। তোমরা যে ভালো ভালো কাজগুলো করো এগুলো আল্লাহর কাছে গিয়ে তোমরা পেয়ে যাবে। আপনি যে এই দান করছেন, দানের নেকি আল্লাহর কাছে পাবেন না? অবশ্যই আল্লাহর কাছে পেয়ে যাবেন। এই যে আজকে জুমার নামাজ পড়তে এসেছেন, আপনি ভালো কাজ করতে এসেছেন, আল্লাহর বিধান পালন করতে এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাজিদুহু ইনদাল্লাহ, এটা আল্লাহর কাছে তোমরা পেয়ে যাবে। তাহলে এভাবে 82 জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন এই যাকাতের কথা বলে দিয়েছেন। বিশ্ব নবীকে বলেছেন, শুধু বিশ্ব নবীকে না, অতীত নবীদেরকেও যাকাতের ব্যাপারে গুরুত্ব আরোপ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাকাত কতটা গুরুত্বপূর্ণ। যদি কোনো ইসলামী রাষ্ট্র, ইসলামী সমাজ প্রতিষ্ঠিত হয়ে যায়, ওই ইসলামী রাষ্ট্রের সরকারের 4টা কর্মসূচি বাস্তবায়ন করতে হবে। 4টা কর্মসূচির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। রব্বুল আলামিন বলেন, কোন জনপদে যদি সরকারি আইন, ইসলামী আইন, কোরআনের আইন যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, ওই সরকার প্রধানের সরকারি দায়িত্ব নেওয়ার সঙ্গে সঙ্গে 4টি বিধান জারি করতে হবে। 1 নাম্বার প্রথম বিধান, সেটা হচ্ছে জারি করতে হবে যেন সমাজে নামাজ প্রতিষ্ঠিত হয়। প্রথম কাজ হচ্ছে 10 বছরের পর থেকে মরার আগ পর্যন্ত সবাই যেন নামাজ পড়ে, এটা হচ্ছে সরকারের দায়িত্ব। এটা ইসলামী হুলিয়া জারি করে দিতে হবে, ল আইন জারি করে দিতে হবে, মার্শাল জারি করে দিতে হবে, যে 10 বছরের নিচে কেউ যদি 10 বছর যার বয়স হয়েছে এখন থেকে যদি কেউ নামাজ না পড়ে, তাকে 80 হুকবা বাড়ি দিতে হবে, 80টা বাড়ি মারতে হবে তাকে। 1 রাকাত যদি সে নামাজ ছেড়ে দেয়, 1 রাকাত নামাজ ছাড়লে 80 বেত্রাঘাত মারতে হবে তাকে। আর আমরা কত রাকাত ছাড়ছি? আজকে দেখা গেল বাংলাদেশ তো দূরের কথা, আপনার মধুপুরে দেখেন, যদি সবাই এই 10 বছর থেকে মরার আগ পর্যন্ত যে মুসল্লি রয়েছে সবাই যদি এই মসজিদে আসে, এই ঈদগাহ গোটাই এইবার আবার 2 তলা 3 তলা মসজিদ লাগবে। 10 বছর থেকে সবাই যদি সরকারি ভাবে আইন যদি জারি করতো, প্রত্যেক গ্রামে ওই ঈদগাহ থেকে এই পর্যন্ত এত বড় বিরাট লাগতো। কারণ প্রায় 18 কোটি 19 কোটি মানুষ বাংলাদেশে হয়ে গেছে। 1 কোটি যদি বাদ দিয়ে দিই অন্যান্য ধর্মের লোক, তাহলে 18 কোটির মধ্যে আরো যদি 3-4-5 কোটি বাদ দিয়ে দিই ছোট মোটো, তাও 12-13 কোটি মানুষ এখনো নামাজ পড়বে আল্লাহর বিধান যদি সরকার দায়িত্ব পালন করতো এই কথা অনুযায়ী। যে তোর কাজ হবে, অন্য কাজ দরকার নাই, প্রথম 4টা কাজ কর। একটা কাজ হচ্ছে নামাজ 10 বছর থেকে আপনার নামাজ সবাইকে বাধ্যতামূলক নামাজ পড়ার জন্য হুকুম করতে হবে। 2 নাম্বার, ওয়া আতাউজ যাকাত, যাদের নিসাব পরিমাণ সম্পদ রয়েছে, সরকার নিজে কর্মচারীর মাধ্যমে, আজকে দেখেন এখানে আপনাদের একটা ইউনিয়ন পরিষদ রয়েছে, একটা চেয়ারম্যান রয়েছে, ইউনিয়নে 9টা ওয়ার্ড রয়েছে, একটা ওয়ার্ডে একটা মেম্বার রয়েছে। যদি ইসলামী রাষ্ট্র কায়েম থাকতো, এই মেম্বার নিজ দায়িত্বে নিজের সরকারি লোকের মাধ্যমে আজকে যাকাত আদায় করে নিত। এটা কার দায়িত্ব? যাকাত আপনি দিবেন না, এটাই স্বাভাবিক। যাকাত আপনি দিবেন না, মানুষ ঠগাবে, এটাই স্বাভাবিক।
না হলে জাকাতের বাবদ সরকারি সম্পদগুলো আছে, ঈদের সময় ছোট ওই যে গরিব মানুষদেরকে পাঞ্জাবি, শাড়ি, এই শ্যামাই, বিভিন্ন সামগ্রী বিলি করার জন্য আসে না, এই এমপি মন্ত্রী, এই সরকারি প্রতিনিধিরা এগুলো আবার কি করে, ভালো টাকা রেখে দেয়, কমা জিনিস পাঞ্জাবি কিনে, কমা শাড়ি কিনে আবার এরা বিলি করে। এটা হচ্ছে মানুষের নেচার, কিন্তু এগুলোর দায়িত্ব হচ্ছে সরকারের। এই বিধান পালন করার দায়িত্ব হচ্ছে সরকারের। যে মানুষ দিতে চাইবে না, প্রত্যেকটা গ্রামে খুঁজে দেখা গেল যে যা আপনার জাকাতের নিসব পরিমাণ সম্পদ হয়েছে, নিজে নিজে বাড়ি গিয়ে সরকারি লোক তারা কি করবে, এই সম্পদগুলো কালেকশন করবে, সরকারি কোষাগারে যাবে, জাকাতে একটা ফান্ড থাকবে, বাইতুল মাল নামক একটা জাকাতের একটা ফান্ড থাকবে, সরকারের ফান্ড থাকবে। এটা সরকারের যেমন বাংলাদেশ ব্যাংক রয়েছে, এরকম ওই ব্যাংকে সরকারের একটা জাকাতের খাতি থাকবে আলাদা। এটা হচ্ছে দায়িত্ব সরকারি, ওই মেম্বার, চেয়ারম্যান, মহিলা মেম্বার, যত কিছু আছে এগুলো সব এদের দায়িত্ব। সরকারি নিয়ম যদি থাকতো, ইসলামী আইন যদি দেশে বিধান থাকতো, এরা জাকাতের আদায় করার দায়িত্ব তাদের। সম্মানিত উপস্থিতি, তাহলে আপনার এভাবে যদি সরকারি মানে আইন চালু থাকতো, তাহলে মদিনার এক সময় কিন্তু জাকাত নেওয়ার কেউ ছিল না। সম্মানিত উপস্থিতি, মক্কা থেকে যখন বিশ্বনবী মদিনায় হিজরত করে চলে আসলেন, দ্বিতীয় বৎসরে যখন আল্লাহ রাব্বুল আলামিন এভাবে জাকাতের বিধান নাজিল করে দিলেন, বিশ্বনবী সরকারি নিয়ম অনুযায়ী সরকারি লোক দিয়ে যখন জাকাত আদায় করে নিলেন, মদিনায় এমন একটা পরিবেশ তৈরি হলো, প্রত্যেক মানুষ জাকাত কাকে দিব, কে আমার জাকাতের সম্পদটা নিবে, এইরকম মানুষ আর খুঁজে পাচ্ছিল না। এমন একটা সময় মদিনায় ইসলাম বাস্তবায়ন হওয়ার কারণে ওই মদিনার মরুভূমির দেশে এইরকম একটা পরিবেশ তৈরি হয়ে গিয়েছিল। একজন ব্যক্তি জাকাতের মাল নিয়ে অনেক দূর পর্যন্ত হাঁটতেছেন, সে চিন্তা ভাবনা করছেন, আমাদের মধুপুরেতে হয়তো জাকাত নেওয়ার মতন কেউ নাই, আমি যাই মোহনপুর, ওখানে এভাবে প্রত্যেক গ্রাম গ্রাম সে জাকাতের মাল দেওয়ার জন্য মানুষ খুঁজতে খুঁজতে যায়। যেতে যেতে অনেক দূর জায়গা যাওয়ার পর যখন দেখে একটা গাছের ছায়া, ওখানে একজন লোক বসে আছে, তার চুলগুলো উস্কো খুস্কো, তার চুলগুলো এলোমেলো হয়ে আছে, শরীর ময়লায় মলিন হয়ে আছে, পোশাকগুলো ধুলায় ধুলিত হয়ে আছে। ওই ব্যক্তি মনে করছেন যে যা হোক, অবশেষে একজন ব্যক্তিকে পেলাম, যাকে আমি আমার জাকাতের সম্পদগুলো দিব। ওই ব্যক্তি বলল, ভাইজান এই যে নেন, আপনি জাকাতের সম্পদটা নিয়ে আমাকে উদ্ধার করেন। ওই ব্যক্তি অবাক হয়ে গেলেন, আপনি কারে জাকাতের সম্পদ দেওয়ার কথা বলেন? আপনি কি জানেন আমার কত জাকাতের সম্পদ রয়েছে? আমি জাকাতের সম্পদ যে কাকে দিব এইরকম মদিনার বুকে একটা লোক খুঁজে পাই না। সুবহানাল্লাহ। এইরকম অবস্থা মদিনার ওই মরুভূমির বুকে তৈরি হয়েছিল। জাকাত মানে ভিত্তিক সমাজ ব্যবস্থা যদি চালু হয়, এখনো বাংলাদেশে নিতে পারবে না, এখনো নেওয়ার লোক থাকবে না, এখনো জাকাত নেওয়ার 4 লক্ষ টাকা নাই মানুষের ঘরে, নাই 4 লক্ষ টাকা কার নাই, কোন ফকিরটা নাই। আজকে দেখলাম এই যে আমি যে বাড়িতে ভাড়া থাকি, ওখানে দেখেন ওই যে ইয়ার কার বাগান যেন, ওইটা মিলটার পাশে, শামসুল হাজির মিলের পাশে বাগান, ওখানে কিন্তু ওই যে বাইদারের মতন কাপড় দিয়ে কিন্তু অনেক ফকির কিন্তু থাকে, ওদের বাড়ি বিভিন্ন জায়গায়। আপনার আমি 6 মণ ধান কিনলাম, প্রায় 7,000 টাকা দেয় বাসাতে। ওই ধানটা কিনে উষা সুখা ভাপা করে আমি কুটাইয়া নিয়ে আসলাম এখানে, মানে 6 মাসের চাউল। আর ওখানে কালকে দেখলাম যে মোটামুটি না হলেও 15 মণের উপর বোধহয় হয়ে যাবে মানে ধান। এবং আবার গেল, আবার নিয়ে এসে দিনে দেখা হলো যে এক বস্তা করে চাউল ধান বৃদ্ধি করতে আছে। তার মানে বিনা পয়সার ইনকাম। তার কত টাকা দেখেন, মানে এভাবে ওই ঝুঁকির মধ্যে থেকে আমরা চাকরি করে দেখা গেল 8-10 মণ মানে ধান কিনতে পারছি না, টাকা নাই। আর তাদের চাইয়াই তারা কত টাকা নিয়ে আসছে। যদি হিসাব করতে যান, ওই যে কয়েকদিন আগে ফেসবুকে দেখা গেল নীলফামারীতে এক ফকির পকেটে করে মানে ব্যাগে করে তার 3-4 লক্ষ টাকা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, পাগলা হয়ে আছে, কিন্তু 3-4 লক্ষ টাকা তার পকেটে আছে, চাইতে চাইতে টাকা ছিঁড়ে গেছে, ভিজে পৌঁছে গেছে টাকা, এরকম। এবং বিভিন্ন জায়গাতে দেখা যায় যে ফকিরদের বিভিন্ন পকেটে, পাঞ্জাবিতে, ব্যাগে 3-4 লক্ষ টাকা নিয়েই বেড়াচ্ছে তারা।
তাহলে বাংলাদেশে যদি হিসাব করেন প্রত্যেক পরিবারে এখন 4 লক্ষ টাকা নাই, এরকম পরিবার খুঁজে পাওয়া মুশকিল। তাহলে এই টাকা যদি সবাই যদি সরকারের ফান্ডে জমা দেয়, আপনার জাকাতের টাকা দিয়ে সারা বাংলাদেশে যে উন্নয়ন করা সম্ভব হবে। সিঙ্গাপুর তো কয়েক বছর আগে খুবই খারাপ অবস্থা ছিল, দুর্নীতি মুক্ত দেশ তৈরি করছে, আজকে কোথা থেকে কোথায় চলে গেছে। মালয়েশিয়া, চীনা কিন্তু যদি ধরা পড়ে যে ঘুষ খাইছেন, আপনি ঘুষ খেয়েছেন, তাহলে আপনাকে ফাঁসি দিবে। চীনে আপনি ধর্ষণ করেছেন, এগুলো বেধর্মী রাষ্ট্রে তারা এই সমস্ত আইনগুলো চালু করছে। আর এই সমস্ত আইনগুলো করার কারণে তারা কোথা থেকে কোথায় চলে গেছে। ভারতে হিন্দু রাষ্ট্র দেখেন, এখানে যদি আপনার কি হয়, এই যে আমাদের যে তেল সংকট, কয়েকদিন আগে যে তেলের সংকট হলো, আমরা তেল পেলাম না, আর আমাদের মন্ত্রী সাহেব বললো যে আমাদের অভাব দেয়। ভারতে যদি এই সব সিচুয়েশন হতো, কানাডা, আমেরিকা, ওরা সর্বপ্রথম আগে পদত্যাগ করতো যে আমার দ্বারা সম্ভব নয়, এগুলো সামলানো আমার দ্বারা সম্ভব না। কিন্তু আমাদের অবস্থা কি দেখেন, যতক্ষণ পর্যন্ত না খেলাইবেন, মানে কুত্তা পিটা কেটে না পিটা হবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি হই আর আমি হই, যে হই, দায়িত্ব থেকে কেউ আমরা সরব না। তাতে দায়িত্ব পালন করতে পারি আর না পারি, দায়িত্ব পেয়েছি আমি ছাড়বো না। কিন্তু ইসলামী রাষ্ট্র হয়ে এটা আমাদের অবস্থা, মুসলমান হয়ে এটা আমাদের অবস্থা। কিন্তু আজকে সিঙ্গাপুর, আমেরিকা, ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, জাপান, এরা আজকে পরাশক্তি হয়ে গেছে। এরা একটাই কারণ, এরা ব্যক্তি স্বার্থ বাদ দেয়, আগে দেশকে বেশি অগ্রাধিকার দেয়। যে আমি যদি দায়িত্ব পালন না করতে পারি, আমি সঙ্গে সঙ্গে কি করব, পদত্যাগ করব। এই যে রেল আপনার পদত্যাগ, রেলে ইন্ডিয়াতে বেশ কয়েকবার রেল দুর্ঘটনা হয়েছে, মন্ত্রী সঙ্গে সঙ্গে পদত্যাগ করে দিয়েছে যে এর জবাব দিয়ে আমি দিতে পারবো না, এটা হচ্ছে যারা এই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, তারাই এর জবাবদিহি করবে, আমি তাদের জবাবদিহি দিতেও পারছি না, আমার অপরাধতা স্বীকার করে আমি এখান থেকে কি হলাম, পদত্যাগ করলাম। তো সম্মানিত উপস্থিতি, তো জাকাত ভিত্তিক সমাজ যদি আমাদের বাংলাদেশে চালু করতে পারা যেত, তাহলে কিন্তু আপনার কি বাংলাদেশেও টাকা নেওয়ার লোক থাকতো না। এই যে আপনাদের রাস্তা, এই রাস্তার ব্যাপারে শুনলাম নাকি 2টা মন্ত্রণালয়ের ঝামেলা। একটা হচ্ছে নদী কর্তৃক, নদীর পার যারা দেখাশোনা করে এরা, আর একটা হচ্ছে যারা ওই পিআইএ, যারা রাস্তা নিয়ে কাজ করে। আপনি দেখেন এই 2 মন্ত্রণালয়ে ঝামেলা করতেছে, রাস্তা আপনার চলা যায় না, অথচ আপনার তারা ঝগড়া করেই করছে। আমার নিজের যেটা জন্মস্থান গ্রাম, আপনার টোটাল হচ্ছে সাপিনা পার্কের মোড়, এদিক দিয়ে কাকনের এই রাস্তাতে ঢুকে সাপিনা পার্কের মোড়ে যায়। টোটাল যদি 6-7 কিলো রাস্তা হয়, 2 কিলো কি 2.5 কিলো রাস্তা হয়েছে। সরকারি খাতাতে বিল পাশে আছে যে আমাদের নাম, গ্রামের নাম ধনঞ্জয়পুর, ওটা রাস্তা অলরেডি হয়ে গেছে। তার মানে সব টাকা তুলে 2.5 কিলো 3 কিলো রাস্তা করছে, বাদ বাকি টাকা সব মেরে দিয়েছে। কয়েকদিন আগে রিপেয়ারের জন্য একটা বিল পাস হয়েছিল, আপনার ওই ইঞ্জিনিয়ার এসে দেখে যে বাবারে এই যে কাঁচা রাস্তা, মানে ওই সাবিনা পার্কের ওদিক দিয়ে ঢুকছে, আমি কোন রাস্তাটা আমাকে পাঠালো, আইসা দেখে ইউএনও কল করছে, বলছে হ্যালো এই অবস্থা, কাঁচা রাস্তা আপনি আমাকে রিপেয়ার করতে পাঠালেন। পরে যে দেখে যে রাস্তা সরকারি খাতায় হয়ে আছে ওই 2.5 কিলোতেই 7-8 কিলো হয়ে আছে। পরে ওই সাবিনা পার্কের ওখান থেকে শুরু করছে ওই যে মাটি টাটি দেয়া ভরাট মারাট করে ওই টাকাটা আবার সবাই মিলে ভাগ করে খাইয়ে ফেলছে। এটা এই রিসেন্টলি ঘটনা। তো এইটা হচ্ছে বাংলাদেশের অবস্থা। দেখ সময় শেষ হয়ে গেছে, সামনের দিনও এই বিষয়টা একটু আলোচনা করব, জাকাত না দিলে কি ভয়াবহ চিত্র, এগুলো তুলে ধরার চেষ্টা করব। আজকের এই আলোচনা থেকে আমরা এটাই বুঝতে পারলাম যে যারা ধান হয়েছে 20 মনের উপর যদি হয়, আপনি 20 ভাগের 1 ভাগ দিয়ে দিবেন। আল্লাহ